মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওটার প্রথমে শুরুতেই দেখে বুঝতে পারছেন সকালের ওয়েদারটা কতটা কুয়াশাজনক ছিল, বেশ অন্ধকার অন্ধকার ছিল। এখন কিন্তু চৈত্র মাসের প্রায় মাঝামাঝি দিক, কিন্তু তাও কদিন হলো বেশ ভালোই কুয়াশা দিচ্ছে, একদম অন্ধকার করে। সেই জন্য সকালবেলা এদিকে আমি মাথায় টুপি পরে নিয়েছি। গায়ে কিছু পরতে হচ্ছে না, কিন্তু টুপিটা পরে নিলে তাহলে আর ঠান্ডাটা লাগার ভয় থাকবে না, সেই জন্য। আর আজ ছিল বৃহস্পতিবার, চৈত্র মাসের একটা বৃহস্পতিবারে আমাদের বাড়িতে পুজো হয়। চৈত্র মাস, ভাদ্র মাস, পৌষ মাস, আরও কি মাসে হয় আমি ঠিক জানি না। এগুলোর দায়িত্ব সব মায়ের উপরেই থাকে। যখন যেই পুজো আজা হয় সেই পুজো আজার কিছু টুকটাক কাজকর্ম আমি মায়ের সাথে লেগে দিই। তো এই দিকে আমি সকালবেলা উঠেই যে পুজোর যত বাসন কোসন সব লাগবে, এছাড়াও যেহেতু বৃহস্পতিবার আমাদেরও ঠাকুরের নিত্য সেবায় যেই বাসনগুলো, তারপরে গ্লাসগুলো, ঘটি দেওয়া হয়, সেগুলোও তো মাজতেই হতো। তাই পিতম্বরী আর সাথে একটু বালি দিয়ে বেশ ভালো করে বাসনগুলো চকচকে করে মেজে ধুয়ে নিলাম। আর সাথে ঘরের এক কোণায় রেখে দিলাম জল ঝরানোর জন্য। তারপরে চলে আসলাম এদিকে আলপনা নিয়ে। আজ বৃহস্পতিবার, সেই জন্য গোটা ঘর জুড়ে আলপনা দিতে হবে। এই কাজটাও আমি করে দিলাম, তাহলে মায়ের আরেকটু সুবিধা হবে। বাকি ওইদিকে পুজোর জোগাড়গুলো, রেকাবিতে চাল দেওয়া, ফল টল ধোয়া, ওইগুলো সব মা করেছে। আর সকালে লাতা ঝাঁট বাসি পাট ওগুলো তো সব করেইছে। তো মা স্নান টান করে ওইদিকে পুজোর জোগাড়ে লেগে গেছে, আর আমি এইদিকে চলে আসছিলাম মাছ বাছতে। তো বাবা বাজার থেকে বেশ কুচো চিংড়ি, খুব একটা বড় সাইজের নয়, একটু ছোট ছোট সাইজের বেশ ভালো ভালো চিংড়ি মাছ পেয়েছিল। আর আমি চিংড়ি মাছ খেতে প্রচণ্ডই ভালোবাসি। তার সাথে এখন বাড়ির লোকও আস্তে আস্তে খেতে শিখে গেছে। আগে অতটা বাড়িতে হতো না, আমি আসার পর থেকে যেহেতু আমি চিংড়ি মাছ ভালোবাসি, সেই জন্য আস্তে আস্তে অনেকটাই হয়। তো এইদিকে বাবা বেশ ছোট সাইজের চিংড়ি মাছগুলো পেয়েছিল, আমি ভালো করে একটা একটা করে বেছে নিচ্ছিলাম। তো মাছ টাছ বাছার দায়িত্ব এগুলো বেশিরভাগ আমি করে নিই, কেননা ওইদিকে মা পুজোর জোগাড়ে যেহেতু আছে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো সব বাছাও হয়ে গেছিলো, আর অনেকগুলো পরিমাণে চিংড়ি মাছ হয়েছিল। তো আজকে ভাবছি যে চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ঝাল করব, শুধু সর্ষে বাটনা দিয়ে ঝাল করব, খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে মা পুজো শুরু করে দিয়েছিল, আর তার আগে ব্রাহ্মণ মশাই এসেছিলেন। ওইদিকে আমাদের ঠাকুর পাতা হয়ে গিয়েছিল, তো ঠাকুর মশাইও পুজো করে দিয়ে চলে গেছেন। তারপরে মা আমাদের ঘরের ঠাকুর আর গোপালের স্নান নিত্য সেবা যেগুলো আছে সেগুলো করে দিচ্ছে। আর এইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। চাপিয়ে দেওয়ার পর তারপরে চলে আসছিলাম যে মশলাগুলো লাগবে আজকে রান্নায়, আদা রসুন পেঁয়াজ টুকটাক এগুলো কেটে নিতে, এছাড়াও যে সবজিগুলো লাগবে সেগুলোও টুকটাক কেটে নিতে। এইদিকে সবজিগুলো কাটা হয়ে গেলে সকালে জলখাবারও খেয়ে নেব। এখন অবধি সকালে জলখাবার খাওয়া হয়নি। সকালে যেরকম খেজুর বাদাম ছোলা খাওয়া হয় সেই রকম খাওয়া হয়েছে, আর পোড়াতে বসে আজকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো আগে কাটাকাটিগুলো করে নিই, তারপরে জলখাবার খেয়ে নেব। তো এইদিকে আমার সমস্ত রকমের আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, আর পেঁয়াজটা কাটলেই বাকিটুকু হয়ে যাবে। অন্য দিন কেন জানি না প্রচণ্ড খিদে পেয়ে যায় এই সময়ে, আজকে সেরকম খিদে পাচ্ছিল না বলে তাই কাজকর্মেও তাড়াতাড়ি ছিল না। কেননা খিদে পেলে খুব তাড়াতাড়ি কাজ করে নিই, খাবো বলে আগে। তো আজকে যেহেতু খিদে পাচ্ছিল না, তাই সেই জন্য ধীরে সুস্থেই কাজটা করছিলাম। ওইদিকে মাও পুজো আজা করছিল। তো বাবা এদিকে বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিল বেশ ভালো ভালো, আমি পলিথিনে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলাম, তাহলে বেশ কয়েকদিন টাটকা থাকবে। একটা একটা করে ফ্রিজ থেকে নিয়ে খাওয়া হবে। তারপরে এদিকে রান্নাবান্না হয়ে যাবার পর আমি স্নান টান সেরে নিয়েছি। আমার সাথে সাথে মাও একটু লেগে দিয়েছে মায়ের পুজো আজা হয়ে যাবার পর। তারপরে একটা নতুন নাইটি ছিল, তো নাইটিটার হাত সেলাই বাকি ছিল, হাতের কাজগুলো একটু মুড়তে বাকি ছিল। সেই জন্য ভাবলাম যে যেহেতু বসেই আছি তাই একটু এই কাজটা করেই নিই। শুধু শুধু যেটা পারি সেটা মেশিনে দেওয়ার তো কোনো যুক্তিই নেই। আর এখন তো আমি মেশিন চালাই না কিছু শারীরিক প্রবলেমের জন্য, আর সেই জন্য হাত সেলাই করছি। তো এইদিকে ভালো করে
নাইটিটার ম্যাচে সুতো নিয়ে নিলাম, যে সুতোটা ওর সাথে বেশ ভালোভাবে যাবে। তো ভালো করে সূচে পরিয়ে গিঁঠিয়ে নিলাম, তারপরে সেলাই করে নিলাম। আর শুধু শুধু বসে থাকার থেকে কিছু যদি কাজ থাকে বেশ সময়টাও ভালো কাটে। আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, আর সারাদিনের ব্যস্ততার মাঝে সময়টা যে কখন কেটে যায় সেটাও জানতে পারা যায় না, অন্য কোনো দিকে বা অন্য কোনো চিন্তা ভাবনায় মনও যায় না। তো বেশ ভালোই থাকি কাজের মাঝে থাকলে। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাইটিটা প্রায় অর্ধেকটা সেলাই হয়েই গেছে, আর অর্ধেকটা বাকি ছিল। তো ওইদিকে মা আসছিল, আজকের দিনে আবার ছিল অন্নপূর্ণা পুজো, সেই জন্য মা আমাদের সামনের মন্দিরে পুজো দিতে গিয়েছিল। অন্নপূর্ণা পুজোতে মা যেহেতু অষ্টমী করে, তো সেই উপলক্ষে মা প্রসাদ এনেছিল, সাথে সানজল আমাকেও সামান্য একটু দিয়ে গেল, আর বাড়ির সবাইকেও দিয়ে দিল একবারে। যেহেতু স্নান করা হয়ে গেছে শুদ্ধ গায়ে, মায়ের সানজল খাওয়া হয়ে গেল। তারপরে দুপুরবেলা আর কি বসেই ছিলাম, আর একটু সাথে ফোন দেখছিলাম। আর আজকে কি কি রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এইদিকে আজকে রান্না করেছিলাম আলু দিয়ে করলা দিয়ে ভাজা, যেটা আমার খুবই পছন্দের, আর সাথে বিরির ডাল আর খেটে শাক ভাজা, আর সাথে ছিল চিংড়ি মাছের সর্ষে দিয়ে বেশ গাঢ় গাঢ় করে ঝাল। আর কালকে মা আম দিয়ে তিল দিয়ে করেছিল, এইটা আমার খুব পছন্দের, বেশ টক টক লাগে, তো সেইটাও একটু রেখে দিয়েছিলাম। টক হলে তো আমার খুব ভালো ভাত খাওয়া হয়। তো এদিকে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম সব রকম তরকারি দিয়ে। খাওয়া দাওয়া হয়ে যাবার পর হঠাৎ একটু রেস্ট নিতে যাব, একজন দাদাভাই ফোন করলো যে আপনার একটা ডেলিভারি আছে। তো আমি ডেলিভারিটা নিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে এটাই কী আছে, তো আপনাদের দাদাভাই সব জিনিস অর্ডার করে দেয়, আমি লিঙ্ক পাঠিয়ে দিলে ঠিক মনে ছিল না। তো পার্সেলটা খুলতে বসলাম, দেখলাম যে কিশমিশ অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো কিশমিশটার প্যাকেটটা চলে এসছে। আর সাথে কাজু বাদাম আর কাঠবাদামও অর্ডার দিয়েছিলাম, সেগুলো আগে চলে আসছে। তো আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয়নি। কাঠবাদাম আর কাজুটার সাথে দুটো করে ক্যাডবেরি এসেছিল, গুড হেলথ ক্যাডবেরি, মানে ওই সব রকম সিডস, বাদাম, তারপরে খেজুর এইসব দিয়ে বানানো, ওগুলো ফ্রি দিয়েছিল, কিন্তু কিশমিশটার সাথে দেয়নি জানেন। তো এই যে দেখুন একটা রয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই বেশি করে আমার ভ্লগ দেখতে থাকবে এবং কমেন্ট করবেন কেমন লাগলো। ধন্যবাদ।